প্লট দুর্নীতির ৩ মামলায় ৭ বছর করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে মহানগর দায়রা জজ আদালতে আছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। জাহিদ, মামলার বাকি আসামিদের কত বছরের সাজা দেওয়া হয়েছে জানাবেন, আর একই সঙ্গে আপনার মাধ্যমে জানতে চাই আর আদালতের পর্যবেক্ষণে কি বললেন বিচারক? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে প্লট দুর্নীতির মামলা হয়েছিল সেই মামলা কিছুক্ষণ আগে রায় ঘোষণা হয়েছে। সেটিতে ৩টি মামলা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। সেই মামলায় তাকে ৭ বছর করে ২১ বছরের দণ্ড দেওয়া হয়েছে। ২১ বছরের কারাদণ্ড তিনি ভোগ করবেন এবং যেটি বিচারক রায় ঘোষণার সময় বলেছেন যে এই ৭ বছর করে তাকে আলাদা আলাদা করে এই কারাদণ্ড ভোগ করতে হবে, অর্থাৎ ২১ বছর পুরো কারাদণ্ড ভোগ করতে হবে। যদিও এই মামলার বিধান ছিল যে একই মামলায় যদি একই ধরনের সাজা হয়ে থাকে তাহলে তাকে ৭ বছর হিসেবে গণ্য হবে। কিন্তু বিচারক বলে দিয়েছেন যে তাকে ৭ বছর করে ২১ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। এই কারণে ৩টি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ২১ বছরের কারাদণ্ড হলো। শেখ হাসিনার বিরুদ্ধে ২১ বছরের কারাদণ্ড হলো এবং এই মামলাটি যে অবজারভেশন অর্থাৎ যে পর্যবেক্ষণ আদালত দিয়েছেন মামলা রায় ঘোষণার আগে, তিনি বলেছেন যে হলফনামায় ভুল তথ্য দিয়ে শেখ হাসিনা প্রতারণা করেছেন, এই কারণে তাকে একটি ধারায় ২ বছরের কারাদণ্ড দিয়েছেন। আরেকটি ধারায় দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে, অর্থাৎ তিনি ক্ষমতার অপব্যবহার করে এবং রাজুকের সাথে যোগ সাজসে তিনি এই প্লট বরাদ্দ নিয়েছেন, এ কারণে তাকে ৫ বছরের দণ্ড দেওয়া হয়েছে। দুটি ধারায় তাকে ৭ বছরের দণ্ড দেওয়া হয়েছে। মোট ৩টি মামলায় ৭ বছরের কারাদণ্ড হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের পরে দুর্নীতির প্রথম কোনো মামলায় শেখ হাসিনার ২১ বছর সাজা হলো, অর্থাৎ ৩টি মামলায় শেখ হাসিনাকে ২১ বছর সাজা দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন। এবং এই মামলার সাথেই তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তার কন্যা সামা ওয়াজেদ পুতুল, তারাও এই মামলার আসামি রয়েছেন এবং তাদের মামলার রায় এখন ঘোষণা চলছে। একই সঙ্গে এই মামলায় রাজুকের একাধিক কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে সাইফুল ইসলাম নামে একজন প্রশাসনিক কর্মকর্তাকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে এবং শেখ হাসিনা সরকারের যে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, তাকে একটি মামলায় তাকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, অর্থাৎ তাকেও এই মামলায় তাকে দণ্ডিত করা হয়েছে। এবং এই প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো দুর্নীতির অভিযোগ উঠেছে এবং দুদকে যে মামলাগুলো হয়েছে এবং যে মামলাগুলোর তদন্ত হচ্ছে তার মধ্যে এই প্লট দুর্নীতির মামলাটি প্রথম করা হয় এবং চলতি বছরের ৩১শে জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। সেই অভিযোগের ভিত্তিতে এই অভিযোগ গঠন করে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়। ৩ মাসের মধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহণ, দালিলিক তথ্য প্রমাণ সবকিছু আদালতের সামনে উপস্থাপন করেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবীরা এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এরপর সেটির উপরে শুনানি শেষ করে এই গত ২৩ নভেম্বর এটি রায়ের জন্য দিন ধার্য করা হয় এবং এই রায়ের আজকে রায় ঘোষণার পরে সকাল ১১টার কিছু সময় পরেই শেখ হাসিনার বিরুদ্ধে যে ৩টি মামলা সেই মামলার রায় ঘোষণা করেন বিচারক। এবং রায় ঘোষণার সময় তিনি বলেন যে তিনি যে হলফনামা দিয়েছেন, নির্বাচনী যে হলফনামা, এবং সেখানে তিনি বলেছেন যে শেখ হাসিনার কোনো সম্পদ রাজুকের এলাকার মধ্যে নাই, তবে দুদকের কাছে যেটি হয়েছে যে তার বাবার নামে ৩২ নম্বর বাড়ি এবং তার স্বামীর নামে যে সুধা সদন এবং তার অন্যান্য যে সম্পদ রয়েছে সেই তথ্য গোপন করে তিনি রাজুকের কাছ থেকে প্লট বরাদ্দ নিয়েছেন। এটি হচ্ছে দুদকের মূল যুক্তিতর্ক এই মামলা এবং মূল অভিযোগ। এবং এই মামলাটি করার ক্ষেত্রে যেই নথিপত্রগুলো আনা হয়েছে রাজুক থেকে, সেখানে দেখা গেছে যে গণপূর্তের যে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ তিনিই মূলত এই প্লটগুলো বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে যারা ওই সময় রাজুকের প্রধান প্রকৌশলী থেকে শুরু করে অতিরিক্ত সচিব এবং রাজুকের যে সচিব ছিলেন তৎকালীন এবং অন্যান্য যারা কর্মকর্তা ছিলেন তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে তারা সবাই যোগ সাজসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারকে পূর্বাচলের ৯ নম্বর ১১ নম্বর সড়কে ৯ নম্বর প্লটে তাকে ১০ কাঠা জমি বরাদ্দ করেছেন এবং এটি কূটনৈতিক অঞ্চল হিসাবে পরিচিত। রাজুকে এই কূটনৈতিক অঞ্চলে মূলত তাকে এই জমি বরাদ্দ দেয়া হয়েছে এবং এই মামলাটিতে যেটি বিচারক রায় ঘোষণার সময় বলেছেন যে তার কাছে মনে হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সংবিধানের যে শপথ সেটি তিনি লঙ্ঘন করেছেন, সেটি ভঙ্গ করেছেন। একই সঙ্গে তিনি একে তথ্য গোপন করে এবং মামলা এবং জালিয়াতি করে, যেহেতু তিনি হলফনামায় ভুল তথ্য দিয়েছেন এবং তিনি কোনো আবেদনই করেননি এই প্লট নেওয়ার ক্ষেত্রে, এটিকে দুদক মনে করছে এবং আদালত মনে করছে যে তিনি এখানে জালিয়াতির আশ্রয়
বিবেচনা করেই দুদকের যেই ধারাগুলো রয়েছে সেই ধারায় তাকে 420 এবং 501-এর যে দুটি ধারা সেই ধারায় তাকে 2 বছর এবং 5 বছর করে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 3টি মামলায় তাকে 7 বছর করে 21 বছরের কারাদণ্ড দেওয়া হলো। অর্থাৎ নৈতিক স্খলন, জালিয়াতি এবং তথ্য গোপনের মামলায় শেখ হাসিনার প্রথম দণ্ড আসলো দুদকের মামলা এবং এই দুদকের মামলার মধ্য দিয়ে এর আগে জুলাই আগস্টের যে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় এসেছে। আর দুদকের প্রথম মামলায় 21 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে শেখ হাসিনাকে। যদিও এই মামলা শুরু থেকেই শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল থেকে শুরু করে সবাই এই মামলায় পলাতক রয়েছেন। শুধু একজন কর্মকর্তা রাজুকের খুরশিদ আলম, তিনি এই মামলায় গ্রেফতার হয়েছেন এবং তিনি এই রায়ের সময় কাঠগড়ায় দাঁড়ানো ছিলেন। শাম্মী। প্লট দুর্নীতির 3 মামলায় 7 বছর করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন জাহিদ হাসান।